আদি গুপ্ত মন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে একটা বইয়ের রিভিউ দিব। সেটার নাম হলো আদি গুপ্ত মন্ত্র, মানে গুপ্ত মন্ত্র শিক্ষা কিতাব একটা, ঠিক আছে? চলুন কি আছে না আছে দেখানোর চেষ্টা করতে। দেখেন অনেক পুরোনো বইটা। ফরি সাধনা আছে, তারপর হাত চালান দেওয়া আছে, বাটি চালান দেওয়া আছে, সর্বসিদ্ধ ভূত সাধনা আছে, তারপর কিছু কেরামতি আছে, ম্যাজিক আছে, বেলকি আছে, বান ফিরানি আছে, তুফান বান মারান আছে, মস্কা যারা কপ বারণ, তারপর সাপ ধরা, ধুলা ফরা, মুখ হইতে আগুন বাইর করার জাদু, তারপর অগ্নি জাড়া, তারপর বল বৃদ্ধি কর, দুলাফাড়া, মানে আপনি কোনো জায়গায় যদি বল খেলতে যান, কাবাডি খেলতে যান, ট্যাকটা খেলেন, হুডল করবেন, 100 জনের শক্তি আপনার শরীরে চলে আসবে, সেই দুলাফাড়া আর কি। হ্যাঁ, তারপর আসেন বিষ চিকিৎসা দ্রব্যগুণ, তারপর আসেন এটা একটা মন্ত্র, কুলের ফাতা, কুলের নাকাল, বান খাও কর ফাঁকাল, যে তোমার দরে রাখ তারে কুলের বরে, কুলকুণ্ডলিনী কুলকুণ্ডলিনী শ্যামা, তার আগে রাখ আমা। এই মন্ত্র উচ্চারণ করিয়া কুলপত্রে ছিন্ন করিয়া তাহার পবিত্র গঙ্গা জলে দৌত করিতে হইবে। দৌতকালে নিম্নে লিখিত মন্ত্র 3 বার পাঠ করিতে হইবে। এটা কি কাজের? ও আচ্ছা, দ্রব্যগুণ দিয়ে বিষ, বোঝা গেছে। তারপর আছেন আগুনে পোড়া যারা, বাটি চালান দেওয়া এবং কি বাটির ভার কাটা। তারপর আছেন ক্ষুধা নাশক মন্ত্র। তারপর আছেন চামর সার। তারপর আছেন আরও আছে, আমি দেখাইতেছি, অনেক পুরনো বইয়ের PDF তো দেখেন, চুন পড়া, প্রকারান্তকর জারণ। তারপর আছেন বীজ যারা। হ্যাঁ, আমি প্রথম দিন দেখাই, তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে কি কি আছে না আছে। মরিচ পড়া। তারপর আসেন অন্য প্রকরণ বিষ জারণ মন্ত্র। তারপর আসেন, এটা অনেক পুরনো বইয়ের PDF, আমি দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ কি আছে না আছে, কিছুই গোপন রাখবো না, সব সামনে প্রকাশ করবো আপনাদের। বাঘের মুখ খিলানি, মানে বাঘের সামনে দিয়ে হেঁটে যাবেন, বাঘ কামড় দিবেন, এগুলো আদি যুগের মন্ত্র, ঠিক আছে? দেখেন এখন কিন্তু বাঘ নাই। আগের কালে মানুষ বেশিরভাগ জঙ্গলে চলাফেরা করতো, জঙ্গলে হাঁটাচেরা করতো, কাটতো, বিভিন্ন রকমের, মানে বাঘের ভয় ছিল। কিন্তু এখন কিন্তু বাঘ টাঘ নাই বলতে চলে, এগুলো জঙ্গলে ছাড়া এখন মানি না এক কথা। হ্যাঁ, এই বইগুলো কিন্তু আগের আদি যুগের বই, ঠিক আছে? পুরোনো বইয়ের PDF, সেইখান থেকে এসেছে এই মন্ত্রগুলো। দেখেন বার কাটা, খুর চালান দেওয়ার মন্ত্র। তারপর আসেন স্তব মন্ত্র। স্তব মন্ত্র বলতে যে কোনো জিনিস দাঁড়িয়ে রাখা আর কি, থামিয়ে রাখা। মুখ হইতে মণিমুক্তা নির্গতকরণ। তারপর আসেন সাপ দ্বারা দুলাফারা মন্ত্র। তারপর আসেন কর্ণ পৌচাস সাধনা। হ্যাঁ, কর্ণ পৌচাস মন্ত্র, মানে এটা একটা ফিচার সাধনা বলতে একটা ফ্যাত সাধনা কি, ঠিক আছে? এক কথায় বোঝা গেলে, এমনি বুঝাইলে বোঝা যায় ফ্যাত সাধনা। হ্যাঁ, মানে বুধ সাধনা আমরা বলি সোজা কথায়, বুধ ফেতনি, আত্মা ফিচাস, হ্যাঁ, জিনপুরি সাধনা আর কি, এক কথা। হ্যাঁ, এরকমই। তারপর আসেন ডাকাত বারণ, ধাতু পুষ্ট সাধনা, মানে আপনি অনেকক্ষণ সহবাস করতে পারবেন, এখানে এইটাই বলা হয়েছে। তারপর আসেন শুক্র স্তবন। মানে আপনার স্ত্রীর সাথে মিলামেশা করবেন, আপনার বীর্য হবে না আর কি, এক কথা। মানে এই ভিডিওতে তো বলা যায় না তেমন খারাপ কথা, তারপরও এগুলো নাকি খারাপ শোনা যায়। শুক্র স্তবন মানে কেমনে বলতাম, মানে ধরেন আপনার কলস থেকে পানি বের হবে না, এক কথায়। আমি অন্য কিছুতে বুঝাইছি, ঠিক আছে? বুদ্ধি স্তম্ভন করা। হ্যাঁ, বুদ্ধি স্তম্ভন মানে আপনার মাথার জ্ঞান বাড়বে আর কি। নখ দর্শন করা, মানে নখ দিয়ে হাজিরা দেখতে পাবেন, নখের ভিতরে সব কিছু দেখা যাবে, কে চুরি করেছে, কে কী করছে না করছে, কার কী সমস্যা সব। তারপর আসেন বাটি চালান দেওয়া। বাটির মন্ত্র পরে ফু দিবেন, বাটি মানে যে উদ্দেশ্যে ছাড়বেন ওখানে চলে যাবে। বাটি ফোড়া দিয়ে আপনি বাটি চালান দিয়ে আপনি তাবিজ তুলতে পারবেন, চোর ধরতে পারেন, বিস্তারিত আর অনেক কিছু। হ্যাঁ, তারপর আছেন তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করতেছে না। দেখেন বাটি চালানের বার কাটা। হ্যাঁ, তারপর আসেন প্রতি বশীকরণ মন্ত্র, এটা হলো বশীকরণ। তারপর আসেন উচ্চাটন মানে হলো কাউকে জায়গা থেকে তাড়িয়ে দেওয়া আর কি, এক কথা, তার এলাকা থেকে বের করে দেওয়া। হাত চালা দেওয়ার মন্ত্র, সহজে সাপ ধরা মন্ত্র, থমকা মন্ত্র, হাত চালান মন্ত্র এটাও। তারপর আসেন হাত চালান বার কাটা। তারপর আসেন আরও দেখা যায় ভূত নামার মন্ত্র। তারপর আসেন নিদ্রা নাশ মন্ত্র। তারপর আসেন বল বৃদ্ধি দুলা ফোড়া। তারপর আসেন আমি আরও দেখাই আর কি কি আছে, দেখানোর চেষ্টা করে। দেখেন মানে বাঘ ভাল্লুক কাদের বিষ ক্ষয়। তারপর আসেন আমি আরও দেখাচ্ছি কি আছে না আছে, চোর ধরার মন্ত্র। তারপর আসেন অন্ধকারে দিনের মতন আলো হবে, এটা একটা ম্যাজিক জাদু। তারপর আসেন অসুরোগ শান্তি হওয়া, চোখ যারা, চোখ কোনো সমস্যা হলে তা যারা মন্ত্র। তারপর আসেন আর কি আছে দেখি,
হস্তপদাদি বন্ধন করে রুদ্র গৃহ মধ্যে রাখিলে বন্ধন মোচন হয়। আচ্ছা, তারপর আসেন আরও দেখাই। অলক্তরসী মন্ত্র সাধনা, তারপর আসেন আর কি সাধনা আছে দেখি। ভূতের মন্ত্র চাকা মারা, তারপর আসেন বাটি চালান দেওয়া মন্ত্র দেখেন। চলচণ্ডী জিনিয়া কর বাটির উপর ভর, যার নামে পরে বাটি কামড়াইয়া ধর, অমুকের নষ্ট চিত লইছে যেবা, গোরক্ষনাথের ভরে তার নাম ধর বাপ, ওং তার নাম ধর বাপ, ওং রক্ষ রক্ষ গোরক্ষনাথের দোহাই। এই মন্ত্র নিয়মকান্ত আছে বিস্তারিত, এগুলো পরীক্ষিত, ঠিক আছে, এগুলো কাজ হয় 100-100, এগুলো মিস হয় না। তারপর দেখেন পরিসাধনায় যাবতীয় বিস্তারিত, আর ভিডিওটা বড় করতে চাই না, এগুলো বললে তো এক কথায় যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এটা ফিসটা আছে মাত্র 65 ফিসটা। পিডিএফটা আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি ক্লিয়ার আছে। প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।